ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যেটা তোমরা জানো যে 9, 10, 11, 12 যে জিএস পেপারটা থাকে, যে 40 মার্কসটা থাকবে, সেই 40 মার্কসটা কী করে বেশি করে নাম্বার পেতে পারো, ঠিক আছে। এবং এই যে এনসিইআরটি আর এসসিইআরটির রিয়ালিটিটা আজকে তোমাদের এই ভিডিওটাতে বুঝাবো। যে এনসিইআরটির বইটা পড়লেই কি মানে পারবে, বা সবারই জন্য কি ওইভাবে পড়া উচিত? তো যারা 4.0 দিচ্ছ, তো তারা এই ভিডিওটা তারা অবশ্যই দেখিও। সে তুমি আমার পেড ব্যাচের স্টুডেন্ট থাকতে পারো, নাও থাকতে পারো। এখানে এটা নয় যে পেড ব্যাচের স্টুডেন্ট থাকতেই হবে বা তোমাকে কোর্স নিতেই হবে, এরকম ব্যাপার না। কোর্স না নিয়েও তুমি কাজ করতে পারবে এবং অনেকেই করছে। তো সেই জিনিসগুলো বুঝতে হবে যে রিয়ালিটিটা কি আছে। এবং এই ভিডিওটা বানার উদ্দেশ্য এই জন্য যে 4.0 কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি বলতে সেটার কেন, কারণ তোমরা দেখেছো কালকে একটা টুইট এসছে রজনীশ কুমারের, যে কি দেখা আছে দেখো, শিক্ষকদের বদলি সংক্রান্ত খবর, যে টিআরই 3 প্রার্থীদের আর অপেক্ষা করতে হবে না। 3 মে শনিবার থেকে 5ই মে সোমবারের মধ্যে স্কুল বরাদ্দ সহ পোস্টিং অর্ডার জারি করা হবে। এবং কি বলেছে দেখো, যে টিআরই 3 প্রার্থী 10ই মের আগে যোগদান করবে, মানে ওদের জয়নিংয়ের ডেটটা দিয়ে দিয়েছে। এবার তোমরা সবাই জানো যে 3.0 না হলে আমরা 4.0-র ব্যাপারটা আসছে না। কারণটা কি? এই 3.0-র যে জয়নিং আসবে, জয়নিং হয়ে যাওয়ার পর 1 মাস প্রায় ধরে নাও, 1 মাসের মতন, যেটা আমাদের রোস্টার ক্লিয়ারেন্সের জন্য টাইম ধরে নাও, যে কটা সিট ভ্যাকেন্ট আছে, কটা কি, ওরা রিপোর্টটা পাঠাবে। কারণ ওই রিপোর্টটা না পাঠালে তো নোটিফিকেশানে কতগুলো ভ্যাকেন্সি সেটা তো দিতে পারবে না, কোথায় কতগুলো ভ্যাকেন্সি। তো তার জন্য ওই রোস্টারে তুমি 1 মাস হাতে ধরে নাও, তারপরে 1 মাস পরেই নোটিফিকেশান আসার পসিবিলিটি। তো যাই হোক, একটা মানে যেহেতু টিআরই 3.0টা কমপ্লিটের দিকে, তো আমরা এইটুকু বলতে পারি যে 4.0 সামনে আসছে, কারণ ওটা চলে গেলে ওটায় আসার পর একটা পসিবিলিটিটা রয়ে গেছে, ঠিক আছে। যদি সরকারের মনোভাব ভালো থাকে যে আমরা নেব, এবং নেওয়ার মনে হচ্ছে যে নেবে, কারণ যেহেতু ভোট আছে তো নিতেই হবে, কারণ বিহারের পলিটিক্স বারবার বলেছি, বিহারের পলিটিক্স বাংলার মতো না, ওখানে ভোটের আগে ওরা কিন্তু নেবেই। তো তার জন্য 3.0টা শেষ হতে চলেছে যখন, তাহলে 4.0টা আসতে চলেছে। এবং 4.0টা খালি আসলেই কি তোমার মেরিট লিস্টে নাম থাকবে? দেখো, তার জন্য তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আর এমনি ভাবো না যে এত সহজে পাওয়া যাবে। কেন বলছি তোমাদেরকে, রিয়ালিটিটা বুঝবে। এবার তোমরা বলবে আগের বছর তো আমার সিনিয়র দাদারা পেয়েছে, অনেকজন নিজের কেউ আত্মীয় স্বজন পেয়েছে। দেখো 4.0, এই 2.0 অথবা 3.0-তে যারা চাকরি পেয়েছে, এদের গল্পটা আলাদা। কারণ ইমাজিন করো, আজকে তোমরা 100% যেটি ছেলে গেছো বাংলা থেকে বিহারে, তার আগের বছর মানে 2.0-র সময় যে আগে যে স্টেটটা দেওয়া হয়েছিল, তার 10%ও ছেলে দেয়নি। কারণ জানতেই পারেনি যে আমরা অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে, এবং যারা জানতে পেরেছে তার 50% ছেলেরই হয়তো চাকরি পেয়ে গেছে, কারণ খুব কম ছেলে জানতো। তো ওই রকম প্রত্যেকটা রাজ্যেরও ওই রকম গল্প হয়েছিল, আদার্স স্টেটের বা এবং বিহারেরও। তো ওই হিসাবে তারা যে ফর্ম ফিল আপ করেছিল না, খুবই কম, এবং তাদের কাট অফটা খুবই কম গেছে। এবং বাংলা টাংলা তো মানে আমার কিছু জানা ছেলে এমনও আছে যে জিকে জেনারেল নলেজ কিছুই জানে না, তবু পাস করে গেছে। বাংলার সাবজেক্টে একটু পেয়েছে, 60 পেয়েছিল, চাকরি করছে আজকের দিনে। এবার কথা হলো যে ওই জিনিসটা যদি আজকে ধরে থাকো, এবং যারা বলে যে আমি 2.0-তে পাস করেছি, 3.0-তে পাস করেছি, এর মানে এটা বিশাল বড় ক্রেডিট নয়। কেন? কারণ 2.0-তে যারা চাকরি পায়নি তারা 3.0-টাতে বসেছিল, এবং যারা পেয়েছিল তারাও বসেছিল। আলটিমেট 2.0-টা যাদের মধ্যে কম্পিটিশন হয়েছিল, তার 3.0-টাও তাদের মধ্যেই কম্পিটিশন হয়েছিল। কারণ পরে মিডিলে তো স্টেটগুলো আমাদের ঢুকতে দেয়নি। তার জন্য মাথায় রাখবে, যে 2.0-তে পাস করেছে 3.0-তেও বেশিরভাগ ছেলেগুলো কমন পাস করেছিল। তো এই দুটোর গল্পটা আলাদা। 2.0, 3.0-র গল্পটা পুরোপুরি আলাদা। আর এই যে 4.0-টা আসবে না, এটা পুরোপুরি আলাদা হবে। কিসের দিক থেকে আলাদা হবে? কাট অফের দিক থেকে। কিছু কিছু সাবজেক্ট তো 3.0-তেই তবে একদম দেখবে ম্যাথের 120-র মধ্যে 102 কাট অফ। ইমাজিন করো তাহলে এবছরটা কী হবে। আমি তো বলবো যে যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তাদের তো ম্যাথে ভালো থাকতেই হবে, এবং অবশ্যই ওরা ভালো। তার সাথে সাথে যদি জেনারেল নলেজটা ভালো না থাকে, তাহলে ম্যাথে চাকরি পাওয়াটা কমপক্ষে চাপে। কিন্তু আদার্স সাবজেক্টের কিছু কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো হয়তো যে কাট অফটা কম যায়, সেখানে জেনারেল নলেজটা একটু কম থাকলেও বেরিয়ে যেতে পারবে সাবজেক্টের জন্য। কিন্তু কিছু কিছু সাবজেক্ট না, তোমাকে জেনারেল নলেজই বাঁচাতে পারবে। এছাড়া জেনারেল নলেজ ছাড়া তোমরা বাস্তবটা বুঝবে। খালি বলে দিলাম এনসিইআরটি পড়ে নাও, এসসিইআরটি পড়ে নাও, এগুলো পড়ে নাও, ওগুলো পড়ে নাও,
বাস্তবটা বুঝবে যে কি করে আমাকে জেনারেল নলেজটা ভালো করে তুলতে হবে। তোমাকে এনি হাউ তোমাকে জেনারেল নলেজটা ভালো করতে হবে। তো এবং জেনারেল নলেজটা ভালো করার জন্য আমি তোমাদের কিছু বুঝাচ্ছি, দেখো যে এইভাবে তোমরা করতে পারো। এবং এই পেড ব্যাচই যে নিতে হবে এরকম না, তোমরা যেটা সেলফ স্টাডি সেটা একটা বিশাল বড় টার্ম, ঠিক আছে। যদি তুমি সেলফ স্টাডি ঠিকঠাক করতে পারো খুবই ভালো, আর না হলে কিন্তু ডুবে যাবে। তো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তোমরা মেলাও। এই যে আমরা আজকের দিনে যেটা আলোচনা করব, কি আলোচনা করব, যে টিজিটি আর পিজিটির যে জেনারেল পেপারটা সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। দেখো তোমরা সবাই জানো যে আমাদের পরীক্ষা হয় কত 150-র মধ্যে। এই 150-র মধ্যে 120 হলো কি মেরিট লিস্ট তৈরি হয় এখান থেকে, আর বাদ বাকি 30টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেখানে ইংলিশ আর বাংলা থাকে। সেখানে মাত্র 30%, 30-এর 30% হচ্ছে 9 পেতে হয়। তো আমি মনে করি যে 9 পাওয়ার মতন সবারই যোগ্যতা রয়েছে, কারণ ওই 8টা 9টা যে ইংলিশ থাকে সেখান থেকে 5টা মিনিমাম সবাই পারে, আর্টিকেল প্রিপোজিশনগুলো দেয় ওখানে বেশি, এবং বাদ বাকি যে বাংলা থাকে না, তো ওগুলো ওই আমি যদি মনে করি কিছুই না পারো, তুমি আইডিয়াতেও মারো না, কারণ যেহেতু নেগেটিভ নেই, তাহলে ওই কটা হয়ে যাবে, ফেল করার পসিবিলিটিটা খুবই কম ল্যাঙ্গুয়েজ পেপারে। এবার থাকলো কত 120। এই 120 যে মেরিট লিস্টটা তৈরি হয়, তোমরা সবাই জানো তোমার নিজের সাবজেক্টে কত 80, এবং এখানে তোমরা নিজের সাবজেক্টে তো আমি বলবোই না, তোমরা নিজের সাবজেক্টে খুবই সবাই দারুণ, ঠিক আছে। এবং আমার কথা হলো যে এইটা, কারণ এটা তো এবার তুমি বলবে যে আমি কি জেনারেল নলেজ পড়েই খালি পারবো না, তোমাকে সাবজেক্টটাও লাগবে, কারণ দুটোকে সমান ইকুয়াল তোমাকে টাইম দিতে হবে এবং পড়তে হবে। এবং টাইম ডিপেন্ড করবে কি করে, যে তুমি তোমার কোন দিকে সাবজেক্টে ভালো নাম্বার আসে বা ভালো বুঝো, তাহলে জেনারেল নলেজটাতে একটু কম দিতে হবে। আর এটা যদি সাবজেক্টে ধরে দেখা গেলো যে সাবজেক্টেই তোমার কমপ্লিট হয়নি, জেনারেল নলেজ মোটামুটি কমপ্লিট, তো সাবজেক্টটাকে টাইম দিতে হবে। ডিপেন্ড করতে হবে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। সবাই কোনো একজন টপার তোমাকে বললো যে এইভাবে আমি করেছিলাম, আমি চাকরি পেয়েছিলাম, তোমার ওই শিডিউলটা নাও কাজে লাগতে পারে। তোমাকে দেখতে হবে তুমি কোন স্টুডেন্ট, যে তোমার সাবজেক্ট ভালো না জেনারেল নলেজ ভালো। তোমার যদি সাবজেক্ট ভালো তো এটাতে টাইম দাও, আর তুমি জেনারেল নলেজে ভালো হলে সাবজেক্টে টাইম দাও। এবং এই জেনারেল নলেজের যে 5টা টপিক, টোটাল যে 40 মার্কস, এই 40 মার্কস আসে ম্যাথ থেকে 8টা। এই যে ম্যাথ থেকে 8টা আসে, তো ম্যাথে 8টা কোশ্চেন, তো যারা ম্যাথ পারো, বিভিন্ন পরীক্ষার জন্য কম্পিটিটিভের জন্য যারা খাটো, যারা ম্যাথ পারো, তাহলে এখানে 8-এ 8 পাওয়া যায়, এখানে একদম 8-এ 8 পাবে। এবং এই যে আইএনএম ইতিহাস অনেকজন অনেক বড় বড় কথা বলে যে এনসিইআরটির এই চ্যাপ্টারগুলো পড়ে নিলে ওইখান থেকে আসে। হ্যাঁ, ওইখান থেকে আসবে, কিন্তু একটা জিনিস তোমরা আমার সাথে দেখো একমত হবে কিনা, যে এনসিইআরটির যে বইগুলো আছে না, তুমি ধরে নাও নর্মাল অতটা, আমরা বাংলা মিডিয়ামের ইংলিশ পড়তে একটা প্রবলেম, এবং তুমি যখন পড়বে এনসিইআরটি অনেক কিছু বুঝতেই পারবে না। যাদের পড়ার হ্যাবিট নেই, যারা প্রথম পড়ছে ওইরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাদের অবশ্যই প্রবলেম হবে। তো তুমি কি টাইপের ক্যাটাগরির স্টুডেন্ট, তুমি ধরো ইতিহাস ভালো জানো, তাহলে তুমি রিডিং পড়ে যদি বুঝতে পারো ভালো পড়ো, আর না হলে কমপক্ষে যেখানে জিস্ট পাওয়া যাচ্ছে, জিস্ট এনসিইআরটি জিস্ট প্রশ্ন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার আকারে, কমপক্ষে ওটা তোমাকে করতে হবে, কারণ কোশ্চেন অ্যান্সারটা তো ওইখানের মধ্যে ঢুকিয়ে আছে। আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এনসিইআরটির জিস্ট হয়। কেন আমি বলবো না যে তুমি ভালো স্টুডেন্ট ইতিহাসে ভালো আর জিস্ট পড়ো, অবশ্যই এনসিইআরটি টেক্সটটা পড়ো, কিন্তু এনসিইআরটি টেক্সটটা অত সহজ না পড়তে, সবাই বুঝতে পারবে। আমি সবারই কথা বলছি না, কেউ পারে, হয়তো ওর টেক্সট ভালো পড়তে পারে বা ভালো বুঝতে পারে, ইংলিশে দক্ষতা ভালো আছে, তাহলে অবশ্যই টেক্সট পড়ো এবং মার্কিং করে নাও, জিস্ট বানিয়ে নাও নিজে, ওর থেকে আর ভালো কাজ হয় না। আর না পারলে রেডিমেড বা বানাল পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারো। এবং কী করে সেটা আমি ভিডিও লাস্টে বলবো যে কী করে জিস্টটা পাওয়া যাবে, ঠিক আছে। এবং ঠিক আছে, আইএনএম গেল, এখানেও একটা ভালো মার্কস আছে, তুমি যেমন পড়বে তেমন আসবে, 8-ও 8 পাওয়া যায় এখানে, না হলে 7-6 তো পাবেই যদি পড়াশোনাটা একটু ঠিকঠাক করে। এবং প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে আমার এই চ্যানেলে, যারা নতুন তারা হয়তো জানো না, প্লেলিস্টে যাবে, ওখানে দেখবে ইতিহাসের 5টা PYQ ভিডিও আছে, ভূগোলের 5টা, তো আমি পুরো ডিটেলসে আলোচনা করেছি, খালি কোশ্চেনটা নয়, কোশ্চেনের ডিটেলসটা। তো তোমাকে প্রিভিয়াস ইয়ার তো জানতেই হবে, একদম ইউটিউবে ফ্রিতে ভিডিওগুলো আছে, তো প্রিভিয়াস ইয়ার আগে তোমাকে জানতেই হবে, তাহলে বুঝতে পারবে কি পরীক্ষা এসেছিল আর কি আসতে পারে। তাহলে প্রিভিয়াস ইয়ারগুলো দেখে তারপরে তোমাকে কিন্তু টেক্সট বুকের দিকে যেতে হবে। এই যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিটা একটু দেয়, 2-1টা এদিক ওদিক ঘুরিয়ে দেয়, না হলে কিন্তু এখানে মোটামুটি ভালোই পাওয়া যায়। আর এদিকে কি সায়েন্স বুঝতে পারছো যে সায়েন্সে কোনোদিনও কেউ 100%-এর টার্গেট করে না, যত বেশি পাবে তত লাভ, কারণ সায়েন্সে একটু 100% পাওয়াটা মানে কি বলবো, ইতিহাস ভূগোলে 100%-এর দিকে পাওয়াটার মতন পসিবিলিটি হতে পারে, কিন্তু সায়েন্সে একটু চাপেরই হয়, কারণ 2-1টা কোশ্চেন দেয়,
যেটা না পারার মতন, ঠিক আছে। আর এদিকে থাকছে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে। তোমাদের ইউটিউবে দেখো আমি 13টা না 14টা বিহার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স করছি, ওটি তো লাগবেই। কেন? কারণটা হচ্ছে এবার মাথায় রাখবে আগের বছর যেটা ঘটেনি, এবার যে ডোমিসাইল, তোমরা ভালো করে জানো ডোমিসাইলের ব্যাপারটা, তার জন্য যারা কোশ্চেন বানাবে ওরা কিন্তু এদিকে মাথায় রাখবে যে কি করে বিহারের ছেলেরা বেশি করে নাম্বার পায়, বাইরেরগুলো কম পায়। আর বিহারেরগুলোকে বেশি নাম্বার পেতে গেলে সাবজেক্টে তো তোমাকে কিছু করতে পারবে না, বিহারের ছেলেরা সাবজেক্টে যা জানে ওয়েস্ট বেঙ্গল ছেলেরা মোটামুটি তাই জানে। কিন্তু বিহারের জিকেতে বা বিহারের যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখনও তোমাদের পড়াচ্ছি না, পেড ব্যাচে হোক বা ইউটিউবে হোক। কেন পড়াচ্ছি না? কারণ যেহেতু মানে যতদিন না আমরা ডেটটা পাবো পরীক্ষার, কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করবো না। কারণ আছে। এবার কেউ আছো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কী করবো, এখনই মাথা খারাপ করবে, আমার হিসাবে যদি চলো তাহলে দরকার নেই, প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার নেই। কারণ প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স তখন পড়বে তোমার কাছে যদি সাবজেক্ট কমপ্লিট থাকে, তোমার কাছে যদি জিকে পুরো জিএসটা পুরো কমপ্লিট থাকে, তারপরে তুমি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। আর তোমার যদি মনে হয় এগুলোতে আমার ল্যাক আছে, তাহলে এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার নেই। পরীক্ষার ডেট পাবো তখন থেকে কতদিনে পড়তে হবে বলে দেবো, ঠিক 6 মাস আগের পড়লেই হবে। তো এই আমার এতগুলো ভিডিও আছে, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখো, তাহলে তোমার কাছে প্রচণ্ড হেল্প হবে। তো এইরকম করে যদি তুমি পড়ো না, তা আমি বলবো যে যদি ধরে নাও এনসিআরটি আর এসসিআরটি, কারণ কমিশন বলে দিয়েছে যে তোমরা বাজারের উল্টাপাল্টা বই পড়ে লাভ হবে না, তোমরা এনসিআরটি আর এসসিআরটি পড়ো, তাহলে খুবই সুবিধা হবে, ঠিক আছে। এনসিআরটি আর এসসিআরটি থেকে আমরা কোশ্চেন দেবো, এটা অলরেডি বলে দিয়েছে। তো এবার এনসিআরটি এসসিআরটি থেকে পড়লেই যখন হবে, তাহলে আমরা তাই পড়ি। অ্যাকচুয়ালি আমরা যা পড়ি না, ধরো আজকের দিনে কোনো একটা জিকে বই পড়ি, ধরো লুসেন পড়ছি, তরুণ গোয়াল পড়ছি, বা বিভিন্ন যেগুলো বই আছে, তো এগুলো মানে এগুলো কি আলাদা? এগুলো কি ইয়ে না, এনসিআরটি না? এক কথায় জিনিস একই। এবার এনসিআরটি তো গুছিয়ে দিয়েছে, ওখানে পড়ার এনসিআরটি একটা সিলেবাস, যেমন আমরা হয়তো কেউ সিবিএসসিতে পড়েছে, কেউ আইসিএসসি বোর্ডে পড়ছে, তাহলে কি পড়াশোনা তো মোটামুটি একই জিনিস, কারো এটা এই ক্লাস আছে, কারো ওই ক্লাসে আছে। তো ব্যাপারটা ওই রকম যে তোমার কাছে যদি কনসেপ্ট থাকে তাহলে হবে। এবার এনসিআরটি আর এসসিআরটি বাজারে ইংলিশ পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না এসসিআরটি ইংলিশে ভাষায়, ঠিক আছে। এবং এনসিআরটি বাজারে ইংলিশও পাওয়া যায়, এমনকি বাংলাও তুমি যদি ত্রিপুরা বোর্ডের বইগুলো আমার সেই অ্যাপের মধ্যে বাংলায় বইগুলো আছে, তো ওগুলো পড়তে পারো, ঠিক আছে। এবং এইগুলো যদি কমপ্লিট করতে পারো, যদি যে জিকে থেকে এনসিআরটি আর এসসিআরটি থেকে, একটা ভালো মার্কস কিন্তু তোমার কাছে দাঁড়িয়ে যাবে। আবার এখানে যদি ভালো মার্কস দাঁড়িয়ে যায়, আর এটা তো থাকবি মোটামুটি, কারণ তুমি সাবজেক্টের ছেলে, তাহলে আমি বলছি চাকরিটা সিওর করতে পারবে তখনই যখন এটা তোমার ভালো হবে। এবং এটাকে তো ভালো রাখতে হবে, আমি এটাকে ধরবোই না যে এটা তো তুমি ওই সাবজেক্টের স্টুডেন্ট, মানে ওই সাবজেক্টে তুমি মাস্টার্স, ওখানে আমি ওটাতে যাচ্ছি না। বাট এইটাই তোমার কাছে রোল করবে যে তুমি যদি ভালো করে পড়ো তাহলে ভালো করে। তো এইভাবে তোমরা একটু ভালো করে পড়ো, কারণটা হচ্ছে জিস্ট পড়ো। কারণ আমি বলবো সবাইকে নয়, কেউ যদি টেক্সট পড়তে ভালোবাসো টেক্সট পড়ো, নাহলে এখন যা সময় না, জিস্ট পড়ে প্রচণ্ড রিভিশন দাও। এবং জিস্ট কীভাবে পড়তে হয় সেটাও আমি দেখাবো। এবার কথা হলো, এবার যারা বলছে সেলফ স্টাডি, তাদের গল্প শেষ হয়ে গেছে। এবং এবার আমি আসছি কি আমাদের কোচিংয়ের ব্যাপারে। এবার বলবে যে স্যার আপনার কি এটাই উদ্দেশ্য? হ্যাঁ, আমরা তো কোচিং করাই। এবার কথা হলো যে যারা অলরেডি সেলফ স্টাডি করো তাদের জন্য আমি বলে দিলাম। এবার তারা যদি শুনতে চাও যে কিভাবে আমরা এনসিআরটি এসসিআরটি পড়বো, সেটা আমি পরে বলছি, শুনো। আর যারা মনে করছো যে না স্যার আমি বাড়িতে নিজে পড়ছিলাম, আমার বাড়িতে সেলফ স্টাডি শুরু করেছিলাম, কিছু নিজে কনফিডেন্স পাচ্ছি না, কারণ প্রচুর কল আসছে, দিনে আমি মিনিমাম 50টা কল অ্যাটেন্ড করি বিপিএসসি রিলেটেড। এবং বলে স্যার আমি আগেতে একাই পড়ছিলাম, ভালো হচ্ছিল, এখন দেখি বুঝতে পারছি না নিজে আগাতে পারছি কি পারছি না, তো মক টেস্ট দিতে চাই, বা এটা করতে চাই ওটা করতে চাই। তো তাদের যে উদ্দেশ্যে বলছি যে দেখো, যে নিজে যদি হয়ে যায় তাহলে কারো কোর্স নেওয়ার দরকার নেই, কারো কোথাও কিছু করার দরকার নেই। নিজে যদি তোমার মনে হচ্ছে না আমি পারছি সব কিছু ঠিক, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় যে না আমার স্যার আগে ঠিক লাইন ধরে পড়ছিলাম, বাট বুঝতে পারছি না যে আমি ঠিক পড়ছি না ভুল পড়ছি, তাহলে কোথাও না কোথাও গাইডলাইন তোমাকে নিতে হবে, ঠিক আছে। কেন গাইডলাইনটা নিলে না খালি বুঝবে যে গাইডলাইনটা নিলে তোমার যে খালি কোর্সটা কিনলে টাকা দিয়ে তা না, একটা তুমি তার সাথে থাকলে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, কারো একটা ব্যাচের সাথে থাকলে না তুমি মানে ব্যাচে কী হবে, একটা মক টেস্ট দিল, সবাই পড়াশোনা করলো, তার সাথে সাথে তুমিও করবে কিনা, এনার্জি লেসটা হবে না, আর নিজের পড়ে কিনা বোরিং হয়ে যাবে, একটা জিনিস বারবার পড়ার ইচ্ছা করবে না। বাট সবাই বলবে, যখন পড়বে না তোমাকে পড়ার ইচ্ছা করবে। তো দেখো, যেটা আমরা যেটা কিভাবে তৈরি করেছি এবং কিভাবে পড়াই, ঠিক আছে। এই যে দেখো আমাদের অ্যাপটা ডাউনলোড করে দিলে আমাদের একটা মক টেস্টেরও ব্যাপার আছে, আর একটা আমাদের কোর্সেরও ব্যাপার আছে। তো যারা ভাবছো যে না স্যার আমার হচ্ছে না, আমি কি করে জেনারেল নলেজে ভালো স্কোর করব, তাহলে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা একবার ভিডিওটা দেখো যে কিভাবে পড়াতে হয়, ঠিক আছে। তো দেখো, এই যে 4.0 আমাদের এই অ্যাপটাতে তুমি যখন কিনবে,
অ্যাপটা কেনার পর তোমাদের কাছে এইভাবে আসবে এবং কন্টেন্টে যাবে। কি কি পাওয়া যায় আমাদের দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে যাচ্ছি আমি, দেখো ম্যাথমেটিক্সের চ্যাপ্টারগুলো। এই যে ম্যাথমেটিক্সের দেখতে পাচ্ছ এতগুলো ক্লাস আমরা করিয়েছি। দেখো কি কি পড়িয়েছি ম্যাথমেটিক্সের, যেগুলো পরীক্ষা আছে সেগুলো বিপিএসসিতে। এজ করিয়েছি, এইচসিএফ এলসিএম করেছি, প্রফিট অ্যান্ড লস 3টা ভিডিও আছে। তারপরে যে রুট, তাই তো, তারপরে হচ্ছে আমার সার্চ ইন্ডেক্স, পার্সেন্টেজ, এজ, এইচসিএফ এলসিএম, তারপরে 2টো ভিডিও মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সার্চ ইন্ডেক্স এবং মেজারমেন্ট, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, এইচসিএফ, নাম্বার সিস্টেম চ্যাপ্টার বড় সবাই জানো, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো হয়েছে। আর আপকামিং যেগুলো বাকি আছে সেগুলো হবে। এগুলো আমরা দেখলাম, এগুলো চ্যাপ্টার যদি তুমি করতে থাকো, কারণ দেখতেই পেয়েছো, কারণ আমি দেখেছি আমার কাছে যত ছেলে পড়াশোনা করে তারা বলে স্যার আগে কিছু ছেলে এমনও আছে যে স্যার আগে অঙ্ক বুঝতে পারতাম না এবং আমরা এখন বুঝতে পারছি, কারণ ধরে ধরে করাই আমি, যেমন যতটুকু লাগবে ততটুকু। এবং নেক্সট জিওগ্রাফিতে দেখো, যে জিওগ্রাফিতে আমরা কি কি চ্যাপ্টার করেছি। এটা চ্যাপ্টারগুলো দেখলে না তোমার সিলেবাসটাও মনে হবে যে না সিলেবাসটাও বুঝতে পারছি কি কি আছে না আছে। দেখো ক্লাস 1 বেসিক জিওগ্রাফি করিয়েছি, ঠিক আছে। তারপর যে কি লোকেশন 2, কি বল লোকেশন অফ ইন্ডিয়া। তারপরে আমরা কি পাবো লোকেশন অফ ইন্ডিয়ার 2টো, হিমালয়া, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড, রিভারের 2টো ভিডিও, রিভার 3টে ভিডিও আছে। তারপর ট্রান্সপোর্ট, তারপরে আছে কি প্লে টু ট্রান্সপোর্ট, তারপরে আছে কি প্লে টু সয়েল, ক্লাইমেট, তারপর হচ্ছে এনসিআরটি ক্লাস 6-এর এবং সিসমিক জোন অফ ইন্ডিয়া পার্ট 2, তারপর হচ্ছে কি ক্লাইমেট। মানে বুঝতে পারছো, এগুলো জিওগ্রাফিতে করিয়েছি এবং জিওগ্রাফির এনসিআরটি এসসিআরটিতে আলাদা আবার জিসটাকে করাচ্ছি, সেটাও দেখাচ্ছি। এবং তার জন্য আবার মক টেস্ট, আমাদের এই কোর্সের ইসের মধ্যে মক টেস্ট আছে। দেখো প্রায় আমরা 17, 18টা 19টা না মক টেস্ট নিয়েছি, ঠিক আছে। তো এখানে এই যে মক টেস্ট মানে কি, এই কোশ্চেনগুলো বিপিএসসির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট যখন আমরা যাব হিস্ট্রিতে, তো হিস্ট্রিতে এখন অনেক ক্লাস আপলোড হয়নি। দেখো যে আমাদের রিভল্ট, গভর্নর জেনারেল, ফেমাস পার্সোনালিটি, গভর্নর জেনারেল, অর্গানাইজেশন, কংগ্রেস, তারপর হচ্ছে অ্যাডভেন্টেজ অফ ইউরোপ, ট্রাইবাল মুভমেন্ট, পার্টিশন অফ বেঙ্গল, গান্ধী অ্যান্ড ট্রেড ইউনিয়ন, এই যে ক্লাসগুলো আপলোড হতেই চলেছে, ঠিক আছে। তো এখানে হিস্ট্রিতে দেখলাম। তারপরে আমরা দেখব কি যে এসসিআরটি, এই এসসিআরটির আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এসসিআরটি ক্লাস 6, ক্লাস 7 এরকম করে আমরা 10 পর্যন্ত এসসিআরটির পুরো সায়েন্সটা শুরু হয়েছে। ইতিহাস ভূগোলটাও আমরা করব, কারণ এসসিআরটি আমরা কমপ্লিট করাবো। এবং এই যে তোমরা যদি নোটটা দেখো না, তো তোমাদের কাছে নোটটা দেখলে একবার বুঝে নাও যে কত সুন্দরভাবে নোটটা বানানো হয়েছে, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে পুরো পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। প্রত্যেকটা এসসিআরটি দেখো এরকম পুরো নিজের হাতে বানানো, ঠিক আছে। এবং ছবিগুলো দিয়েছি কি তোমাদের হেল্পের জন্য, যে বুঝতে কোনো অসুবিধা নয়। তো এটা আমরা দেখলাম কি এসসিআরটি। এবার আমরা দেখব কি এনসিআরটি, আরও আছে আমাদেরকে। দেখো হিস্ট্রি দেখলাম, এসসিআরটি দেখলাম, এবার দেখবো বিহার জিকে। এই যে দেখো বিহার জিকেরও এখানে ক্লাস হয়, জিকে পার্ট 1, 2, পার্ট 2 করে এখানে বিহার জিকেরও পার্ট হয়। তারপরে তোমার কি হচ্ছে মক টেস্ট দেখলাম, হিস্ট্রি দেখলাম, এসসিআরটি, বিহার জিকে দেখলাম, এনসিআরটি এবং প্র্যাকটিস ক্লাসও 4টা প্র্যাকটিস ক্লাস হয়েছে, এনসিআরটি 6টা ক্লাস হয়েছে। এই যে তোমরা দেখলে এই ক্লাসগুলো তোমাদের কাছে বুঝতে পারছো সিলেবাসটা কী হারে ধরে ধরে করাচ্ছি। এবং এনসিআরটি এসসিআরটির যদি নোট, এসসিআরটিটা তো দেখালাম, এবার তোমরা চলে আসো এনসিআরটি নোটটা দেখে নাও। তাহলে এনসিআরটির কপিটা দেখে নাও যে আমরা এনসিআরটি নোটটা কিভাবে দিচ্ছি। দেখো সাইমন কমিশনের দেখো যা যা ইম্পর্টেন্ট এইটুকুর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা পয়েন্টে সাইমন কমিশনের যা রিলেটেড ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত যা ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো পরীক্ষায় না আসা জিনিস অনেক থাকে, তো সেই জিনিসগুলোকে তুলে দেওয়া এই জায়গাটাতে, তাহলে তোমার কাছে ইম্পর্টেন্ট। এই যে দেখো আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, যেটা আইন অমান্য আন্দোলন, এর কি কি ইম্পর্টেন্টগুলো সব এই জায়গাগুলো আমরা ভরে দিয়েছি। এবং তোমাকে যদি বলে গান্ধী আরউইন প্যাক্ট এবং রাওলাট টেবিল, এর মধ্যে টেবিল কনফারেন্সের এর ইম্পর্টেন্ট কি, দেখো এইভাবে তোমাদেরকে ইম্পর্টেন্টগুলোকে দেওয়া আছে। দেখো কতটুকুর মধ্যে কমপ্লিট, এবং এটা পুরো এনসিআরটির ইম্পর্টেন্ট ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। তারপরে দেখো কমিউনাল অ্যাওয়ার্ড অ্যান্ড পুনা প্যাক্ট, এই যে জিনিসগুলো। তারপরে দেখো প্রভিশনাল ইলেকশন অ্যান্ড ফরমেশন অফ দ্য ক্যাবিনেট, এই যে নোটগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আমাদের এনসিআরটি নোট। এবার কথা হলো যে কেউ বলছে যে স্যার আমি এনসিআরটির নোট আর এসসিআরটির নোট শুধু নেব, এবং অনেকজন ফোন করেছে এবং অনেকজন নিয়েছেও। যারা নিয়েছে একটু মানে 3-4টা নোট অলরেডি পেয়ে গেছে, এবং সেগুলো আমরা দিতে চলেছি খুব তাড়াতাড়ি। এবং যারা নেবে এখন তারা 2-1 দিনের মধ্যেই সব পেয়ে যাচ্ছ। যেমন দেখো যে এনসিআরটি আর এসসিআরটির যে আমাদের নোটটা কি পাচ্ছ দেখে নাও। এই যে অনেকজন ফোন করছো, আমি হয়তো টাইমের অভাবে হয়তো ফোন ধরতে পারছি না, এবং অনেকজন নিয়ে নিয়েছো। তো যাদের কোনো প্রবলেম, যেমন আমরা মক টেস্টটা শুরু করেছিলাম, যেটা
100 টাকায় যে 20টা মক, তার 5টা মক হয়েছে। এতদিনে হয়তো 7-8টা মক হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার জন্য কম হচ্ছে। আমি তোমাদেরকে যেভাবে কথা দিয়েছি, তোমরা ঘাবড়ানোর কিছু নেই। মক 20টাই মক হবে, অলরেডি 5টা হয়ে গেছে এবং একটু ডিলে হচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেকটাই হবে, এইটুকু গ্যারেন্টি। তো দেখো দেখো এনসিইআরটির আগে সম্বন্ধে বলছি, যে এনসিইআরটি এর যে নোটটা, এর নোটটা কীভাবে তুমি ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এর জিস্ট, কেন? কারণ অত বই পড়ার আমাদের কাছে অত সময় নেই এবং পড়েও বুঝতেও উদ্ধার করতে পারি না। তো যারা উদ্ধার করতে পারে তাদের আমি বলছি না, তো তাদের ক্ষেত্রে তারা নিতে পারো। এবং এটাতে এখানে কি কি পাবে, একটাতে পাবে সায়েন্স, আর কি পাবে, হিস্ট্রি পাবে মানে আইএনএমটা, একটা জিওগ্রাফি পাবে। এই তিনটির জন্য মানে ভাবো ক্লাস 6 থেকে 12-এর সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এদের জন্য আমি টাকা রেখেছি 299। ইমাজিন করো, 3টা সাবজেক্ট। আর যদি এসসিআরটি এর নোটটা নিতে চাও, ক্লাস কি ওই একই জিনিস, এটা পাবে কি 6 থেকে 10 পর্যন্ত, এটা 12-এ পড়ার দরকার নেই। এবং সেখানে কি পাবে, সেখানেও পাবে তুমি সায়েন্স পাবে এবং হিস্ট্রি পাবে, আর একটা কি জিওগ্রাফি পাবে, ঠিক আছে? জিওগ্রাফি পাবে। এই 3টা জিনিসে এরও দাম হচ্ছে 299। এবং কেউ যদি কম্বো প্যাক নিতে চাইছো দুটোই, তো তাদের জন্য কিন্তু 100 টাকা ছাড় দেওয়া আছে, 499, ঠিক আছে? তো অনেকজন অলরেডি কিনে নিয়েছো, ঠিক আছে? তারা এই রিভিউগুলো দেবে। এবং এটার জন্য তোমরা যারা নিতে চাইছো আমাকে এই নাম্বারে ফোন করবে, 833 দেখো 8337093619 এই নাম্বারে ফোন করবে যদি নোট নাও। আর যারা কোর্সটা নিতে চাও, দেখো এখানে তুমি ইতিহাস, ভূগোল আর সায়েন্স পাচ্ছ। আর তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার যদি স্ট্যাটিক, জিকে এগুলো দরকার হয়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই নোট না নিয়ে তোমরা নাও, কোর্সটা নাও। কারণ কোর্সটার দাম হচ্ছে কি 999 টাকা। এই 999-এর মধ্যে তুমি কিন্তু সব পেয়ে যাচ্ছ, এগুলো যা পাচ্ছ এখানে সব পেয়ে যাবে। এক্সট্রা কি পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, বিহার জিকে পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, এবং সপ্তাহে 3টা করে ক্লাস পাচ্ছ। তাহলে আমি বলবো যে এটা অনেকজনের এটাই নেওয়ার ভালো। কেউ যদি বলে আমি শুধু নোট নেব, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তার জন্য আমাদের এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এবং পড়তে হবে, কত গল্প শুনে লাভ নেই। যে পড়বে সেই চাকরি পাবে, এটা মাথায়। এবং পরীক্ষা হচ্ছে, এটা গ্যারেন্টি। তো যে পড়বে সে চাকরি পাবে। সে তুমি নিজে পড়ে উদ্ধার করে, সে আমার কাছে পড়ে, সে বিভিন্ন কোথাও কোচিংয়ে পড়ে উদ্ধার করতে হবে তোমাকে। গল্প দিয়ে লাভ নেই, তোমাকে যে পড়বে সে হবে, ঠিক আছে? এবং তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। এইটুকু আজকে তোমাদের জানা ছিল, কারণ এটা হচ্ছে তোমাদের, কারণ জিকেটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কোনো কিছু লাগলে তোমরা কমেন্টে জানাবে, যেন আমি জানতে পারি। বা তোমাদের কাছে আমার নাম্বার আছে, আমি সবারই ফোন ধরি, বাট যখন অফলাইন ক্লাসে থাকি তখন ধরতে পারি না, পরে আমি ব্যাক কল করে নিতে। তার জন্য তোমাদের কিছু সমস্যা হলে সেটা আমাকে জানাও। থ্যাংক ইউ। এবং যত রকম হেল্প করার আমি হেল্প করবো। পরীক্ষার আগে আমি অনেক রকম ব্যাপার নিয়ে আসি তোমাদের জন্য, যে তোমাদের জন্য এনসিইআরটি, এসসিইআরটি কী করে সবার কাছে পৌঁছানো যায় সেটার ব্যবস্থা করবো আমি। থ্যাংক ইউ, আবার দেখা হবে।